জয়গুরু। ইতঃপূর্বে আমি আলোচনা করেছিলাম পিতৃপক্ষ বিষয়ে। 2020 আমরা সকলেই মহামারী অতিমারীর প্রকটে বা প্রভাবে ক্লিষ্ট। তার মধ্যে থেকেই আমরা আন্তরিক শ্রদ্ধার সাথে শুরু করেছি পিতৃপক্ষ বিহিত কর্ম। সকলে হয়তো সেভাবে করে উঠতে পারছেন না। ইতিমধ্যে মহালয়া যে পিতৃপক্ষ শুরু হয়েছে তার প্রথম কল্পটি কাল অতিক্রান্ত হয়েছে। মুখ্য কর্ম আমি বলেছি শাস্ত্রের বচন উদ্ধৃত রেখে যে শ্রাদ্ধং কুরিয়াত দিনে দিনে, শ্রাদ্ধটাই মুখ্য, তর্পণ হচ্ছে অঙ্গ। সময়াভাবে হোক বা অন্য কোনো বিশেষ ব্যক্তিগত কারণে হোক, সমস্ত পিতৃপক্ষ ধরে আমরা সকলে পিতৃতর্পণ করে উঠতে পিতৃপক্ষ বিহিত যে পিতৃযজ্ঞ করতে পারি না। অধিকাংশ মানুষই পিতৃপক্ষের অন্তিম দিন মহালয়ার দিন ব্রতী থাকি পিতৃপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ বা কর্ম করার জন্য। তার মধ্যেও যারা ব্রতী থাকি সকলেই শ্রাদ্ধ করি এমনটাও নয়, বেশিরভাগ মানুষই তর্পণ করি। আমি তর্পণ বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব, আপনাদের সামনে রাখব তর্পণ। দেখুন, তর্পণটা হলো কি না, পরলোকগত পিতৃপুরুষ সহ দেবতা, মনুষ্য, ঋষি এদের সকলের উদ্দেশ্যে জলদান। এই দেবতাদের তৃপ্তি সাধনের জন্য, পিতৃপুরুষের তৃপ্তি সাধনের জন্য, ঋষিগণের তৃপ্তি সাধনের জন্য জলদান, এটি হচ্ছে তর্পণ। এই তর্পণ কিন্তু দু প্রকার, একটি হচ্ছে প্রধান বা নিত্য, আর একটি হচ্ছে অঙ্গ। নিত্য তর্পণ কোনটা বা প্রধান তর্পণ কোনটা না, যেমনি আমাদের ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে হয় বা গুরুমন্ত্র ইষ্টমন্ত্র জপ করতে হয়, তেমনি প্রত্যেক দিন মধ্যাহ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। এটা হচ্ছে নিত্যকর্ম মধ্যে পড়ে। আমরা দেখবেন আমাদের শাস্ত্র বলছে আমরা জন্মাবার সাথে সাথে 3টে ঋণে ঋণী হই: দেবঋণ, পিতৃঋণ এবং ঋষি ঋণ। এই নিত্য পিতৃশ্রাদ্ধ বা পিতৃতর্পণের দ্বারা পিতৃ ঋণকে পরিশোধ করতে হয়। তাই নিত্য তর্পণ কর্ম। তো এই যে নিত্য তর্পণ বা প্রধান তর্পণ হচ্ছে সন্ধ্যা বন্দনাদি নিত্য দেবতার পূজার ন্যায়, যেটা একটি দিনের একটি নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয় বা আচরণ করতে হয় বা পালন করতে হয়, সেই তর্পণকে বলা হয় নিত্য বা প্রধান তর্পণ। আর অঙ্গ তর্পণ কোনটা না, যেটি হচ্ছে ধরুন গঙ্গা স্নান করলাম, গ্রহণে স্নান করলাম, তীর্থে বিভিন্ন তীর্থে স্নান করলাম, সেই স্নানের অঙ্গস্বরূপ, স্নানাদি কর্মের অঙ্গস্বরূপ যে তর্পণ তাকে বলা হলো অঙ্গ তর্পণ, স্নানাদির অঙ্গস্বরূপ। বলছে শাস্ত্র বলেছে অশুচি স্পর্শ নিমিত্তক স্বেচ্ছা স্নান করিয়া অশুচি স্পর্শ করলে ও স্বেচ্ছাকৃত স্নানে, আমি ধরুন কোনো অশুদ্ধ ব্যক্তিকে স্পর্শ করেছি বা গরমকালে 4বার 5বার স্নান করছি, এটা হচ্ছে স্বেচ্ছাকৃত স্নান। তখন কিন্তু স্নান করলেই তর্পণ করব এরকমটা নয়।
যাদের পিতা জীবিত আছে তারা কিন্তু তর্পণ করবেন না। এটা আমি আগেও পিতৃপক্ষ বিহিত এ আলোচনার সময় আমি বলে দিয়েছি। যাদের পিতৃ বা মাতৃবিয়োগ হয়েছে, কালা শৌচ চলছে, সেই সম্বৎসর কালের মধ্যে কোনো তর্পণ হবে না। কেবল প্রেতের নিমিত্তে এই মহালয়া বিহিত যে তর্পণ সেটা হবে প্রেতের জন্য, অন্য তর্পণ হবে না। কালা শৌচ শাস্ত্রই বলেছে যে কেবল প্রেত তর্পণ করিতে পারেন এই কালা শৌচের মধ্যে। মহালয়া বিহিত যে পুরো যে পিতৃতর্পণ আছে, ব্রহ্মা দেব ঋষি মনুষ্য এদের ধরে ধরে, এগুলো হবে না। কেবল যে মারা গেছেন তারই তর্পণটা করতে পারবেন। এখন এই তর্পণ করতে গেলে আপনাকে প্রথম হচ্ছে শিখা ধারণ করতে হবে। আমাদের অনেকেরই শিখা নেই, তো ওই শিখা বন্ধনের সময় যে মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র পাঠ করে বা বিষ্ণু স্মরণ করে বা ব্রহ্মবাণী সহস্রাণী ইত্যাদি মন্ত্র পাঠ করে শিখা বন্ধন করতে হবে। তর্পণ করার অধিকার ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলেরই রয়েছে। আমার পিতৃপুরুষকে আমি প্রত্যহ জল দান করব। মহালয়া যে 15 দিন যে মহালয়াকে কেন্দ্র করে যে পিতৃপক্ষ, সেদিন প্রত্যেক দিন মানে কৃষ্ণা প্রতিপদ থেকে মহালয়া পর্যন্ত প্রত্যেক দিন তর্পণ করতে পারি, কেবল মহালয়াতেও তর্পণ করতে পারি। সবসময় যে ব্রাহ্মণকেই লাগবে এমনটা নয়, আমি নিজেই নিজের তর্পণ করতে পারি। এই তর্পণের ক্ষেত্রে যে আমাকে নদীতেই যেতে হবে তেমনটাও নয়। শাস্ত্র বলছে যদি শুষ্ক বস্ত্রে করো তাহলে ডাঙায় করবে, অর্থাৎ স্থলে। যদি জলে করো তাহলে আর্দ্র বস্ত্রে করবে, মানে জলে দাঁড়িয়ে যদি আমি তর্পণ করি তাহলে ভিজে কাপড়ে করবে, আর যদি স্থলে করি তাহলে শুকনো বস্ত্রে করবে। তাহলে আপনারা এবছর যা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, গঙ্গার ঘাটের কি অবস্থা হবে, পুকুরের কি অবস্থা হবে, অন্যান্য নদীতে কীরকম প্রশাসন ব্যবস্থা নেবেন আমরা কেউ জানি না। কারণ আমরা দেখেছি প্রচণ্ড ভিড় হয় পুকুর ঘাট বলুন, বিভিন্ন নদীর ঘাটে বলুন মহালয়ার দিন। আজ করোনা মহামারীর কারণে যা অবস্থা, তাতে করে আমরা কতটা গঙ্গার ঘাটে গিয়ে ওরকম জনসমাবেশের মধ্যে কাজ করতে পারবো সেটা কিন্তু সন্দেহ। এর সাথে সাথে মহালয়ার দিন বিশ্বকর্মা পূজা পড়েছে, পুরোহিতরাও কতটা টাইম এফোর্ট করতে পারবেন আমাদের জন্য সেটাও কিন্তু ভাবার। তো সেই ক্ষেত্রে শ্রাদ্ধ যদি করেন আলাদা প্রসঙ্গ, যদি তর্পণ কেবল করেন পুরোহিত পাইনি তাই করিনি এটা কিন্তু করবেন না। আপনারা কোনো পুস্তকের দোকান থেকে একটি নিত্যকর্ম পদ্ধতি সংগ্রহ করুন, সংগ্রহ করে সেটিকে অধ্যয়ন করুন। আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে যতটা সরলীকরণ করা যায় আপনারা যাতে আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে 15 দিন ধরে না পারেন অন্তত মহালয়ার দিন সেই পূর্বপুরুষকে স্মরণ করতে পারেন, তাদের জলদান করতে পারেন। তার জন্য আমি আপনাদের সাহায্য করার জন্য আমি নিজে ব্রতী হয়েছি। একটি বই সংগ্রহ করুন, তর্পণ বিধি নিত্যকর্ম পদ্ধতিতে থাকে। কলেজ স্ট্রিট যদি যেতে পারেন বা কোনো বইয়ের দোকানে খোঁজ করলে আপনি তর্পণ বিধি পেয়ে যাবেন। নিত্যকর্মেতেও থাকে, পুরোহিত দর্পণে আছে। হ্যাঁ, ডাইরেক্টরি যে পঞ্জিকাগুলো, মোটা বড় পঞ্জিকাগুলো, বিশুদ্ধ সিদ্ধান্ত, গুপ্ত প্রেস, পিএম বাগচি ডাইরেক্টরি পঞ্জিকাতেও তর্পণ বিধি আছে। এই তর্পণের সময় মনে রাখবেন কতগুলো বিষয়। যদি আপনি পৈতে ধারণ করেন তাহলে প্রাচীনাবৃত্তি, উপবৃত্তি, নিবৃত্তি এইগুলো মনে রাখবেন কোনটা কি অবস্থা। আমি এইগুলো আপনাদের এক এক করে বলছি
যে পৈতে স্বাভাবিক অবস্থায় থাকবে তাকে উপবীতি। প্রাচীন আবৃত্তি যখন পৈতে দক্ষিণ স্কন্ধে চলে আসবে তো সেটা প্রাচীন আবৃত্তি। মালার মতো যখন থাকবে সেটা নিবৃত্তি। আপনারা যখন তর্পণ করবেন এই শব্দগুলো পাবেন। আমি ইতপূর্বে পৈতের ওপরে একাধিক ভিডিও করেছি, সেখানে পৈতে কখন কোন অবস্থায় কী রূপে ধারণ করতে হয় সেগুলো আমি বলে দিয়েছি। আপনারা যদি এ বিষয়ে বিস্তৃত জানতে চান সেই ভিডিওটা ফলো করতে পারেন। পৈতের ওপরে আমার একাধিক ভিডিও রয়েছে এই ইউটিউবে। আর একটি মনে রাখবেন যে চন্দন মিশ্রিত জলে সবসময় আপনি গঙ্গার জল পাবেন এমনটা নয়, সাধারণ জলেও আপনি গঙ্গাদি তীর্থকে আবাহন করবেন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। সেখানে কুরুক্ষেত্র আদি পাঠ করবেন। কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্যতানি পূর্ণানি তর্পণকালে ভবন্তিহ ইত্যাদি মন্ত্রে সাধারণ জলে আবাহন করবেন। তর্পণের জলে চন্দন মিশিয়ে নেবেন। যদি আপনি নদীতে স্নান করে তর্পণ করেন তাহলে তর্পণের জলে যেন বৃষ্টি না পড়ে, বৃষ্টির জলে সে না পড়ে, এটার দিকে লক্ষ্য রাখবেন। তর্পণের সময় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ছাতা ব্যবহার করবেন। তর্পণের ক্ষেত্রে হাতের কতগুলো বিষয় আছে। এই জায়গাটাকে বলা হয় পিতৃতীর্থ। যখন পিতৃপুরুষ দক্ষিণ দিকে মুখ করে, যখন দেখবেন বইয়ে দেখবেন লেখা আছে দক্ষিণাভিমুখে হয়ে দক্ষিণ দিকে মুখ করে যম অজ্জমাদি পিতৃপুরুষগণ, আপনার যে পূর্বপুরুষ, ব্রহ্মা তর্পণ, রাম তর্পণ, ঋষি তর্পণ, রাম তর্পণ, লক্ষণ তর্পণ ইত্যাদি করতে বলা হয়েছে। তখন এই পিতৃতীর্থ, এই যে বুড়ো আঙুল এবং তর্জনীর ঠিক মাঝখানের এই অংশটাকে বলা হয় পিতৃতীর্থ। আমি আবার এই জায়গাটা, এটাকে বলা হয় পিতৃতীর্থ। এইভাবে তখন জলটা দিতে হবে। এইভাবে এখানে একটা কুশি থাকবে, এইভাবে জলটা দেবে। আপনি মনে রাখবেন তর্পণের জন্য তামা, রূপা, সোনার পাত্র ব্যবহার করতে হয়। সাধারণত আমরা তাম্র পাত্রই ব্যবহার করে থাকি। সেটি যেন 8 আঙুলের কম না হয়, বলাই হয়েছে অন্তত 8 আঙুল পরিমিত হবে কুশিটা, যে কুশির দ্বারা আমি তর্পণ করব। এইভাবে পিতৃপুরুষকে জল দিতে হবে। এটাকে বলে পিতৃতীর্থ। এইটাকে বলা হয় ব্রহ্মতীর্থ, এই দৈবতীর্থ। এটাকে বলে ব্রহ্মতীর্থ। আর এটাকে বলা হয় কায়তীর্থ। তাহলে যখন দেবতার উদ্দেশ্যে তর্পণ করব তখন এই দেবতীর্থ দিয়ে দেব, এই সামনের থেকে জলটা যাবে, কেমন। আর পিতৃতীর্থ এইটা, কায়তীর্থ যখন মনুষ্যগণের তর্পণ করব এইভাবে, সনকাদিদের তীর্থ করব এইভাবে, অর্থাৎ এই কেড়ে আঙুলের তলা দিয়ে। মনে রাখবেন এইটা, যে হাতের এই কৌশল, দেব, মনুষ্য, পিতৃপুরুষ, এই 3টে জায়গায় তর্পণে ব্যবহার হয়। এরপরে মনে রাখতে হবে জবের দ্বারা দেবতাগণ, ঋষিগণ এবং মনুষ্যগণের তর্পণ করতে হবে জবের দ্বারা। আর দক্ষিণাভিমুখী হয়ে যে যে তর্পণগুলো করার ডাইরেকশন দেওয়া আছে শাস্ত্রে, সেইগুলো সব তিলের ব্যবহার হবে, সেখানে জবের ব্যবহার হবে না। হাতে কুশাঙ্গুরি ধারণ করবেন অনামিকার এই মধ্য পর্বে, অনামিকার এই মধ্য পর্বে কুশাঙ্গুরি ধারণ করবেন। ব্রাহ্মণের ক্ষেত্রে কিভাবে কুশাঙ্গুরি হবে, অব্রাহ্মণের ক্ষেত্রে কিভাবে কুশাঙ্গুরি হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। কুশের আংটি নিয়ে আমি দেখিয়েছি ভিডিও করে। এরপরে লাগবে ত্রিপত্র এবং মোটক। দেবতর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ এইগুলোর ক্ষেত্রে ত্রিপত্র ব্যবহার হবে। যখন দক্ষিণাভিমুখী হয়ে তর্পণ করবেন সেক্ষেত্রে ত্রিপত্রের আর ব্যবহার হবে না, মোটকের ব্যবহার করতে হবে। এই যে কতগুলো জিনিস, এগুলো আপনাদের স্মরণ রাখতে হবে। যেহেতু পিতৃপক্ষ বিহিত তর্পণ নিয়ে আলোচনা করছি, তাই আমি আর এগুলো নিয়ে আলোচনা করব না যে রবিবার, শুক্রবার,
সপ্তমী দ্বাদশী তিথিতে এবং অমাবস্যা নিমিত্তক শ্রাদ্ধ ভিন্ন, অপর শ্রাদ্ধ দিনে, জন্মদিনে তিলতর্পণ নিষিদ্ধ। এগুলো আমি বলবো না, কারণ পিতৃপক্ষটা তো নিত্যত্ব আছে, অকরণে প্রত্যব্যয় হবে। সুতরাং এই সময় তিল দিয়ে তর্পণ করলে কোনো প্রত্যব্যয় নেই। তো যাই হোক, আপনারা সারা বছর ধরে যদি করতে পারেন তর্পণ, খুবই ভালো। যাদের পিতৃবিয়োগ, পিতা জীবিত থাকলে কিন্তু করতে যাবেন না। পিতা জীবিত থাকলে তর্পণ, তন্ত্রে যে তর্পণের কথা আছে সেটি ভিন্ন। আমি এটা কিন্তু তর্পণ নয়। তন্ত্রের যে তর্পণ, দেবান তর্পয়ামি, ঋষিন তর্পয়ামি, গুরুং তর্পয়ামি, ওইগুলো কিন্তু এটা নয়। এটা স্মার্ত বিধি অনুসারে এই তর্পণ। আমি শুধু পিতৃপক্ষে এবছর যা করুণ অবস্থা, তাতে সাধারণ মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হতে পারে, কারণ তারা অনেকেই যোগদান করতে পারবেন না। 1 বছর অতৃপ্ততা থাকবে, পিতৃপুরুষগণ জল না পেয়ে অতৃপ্ত থাকবেন। তাই তারা যাতে অন্তত পিতৃপুরুষের নাম করে বাড়িতে বসে হলেও একটু তর্পণ করতে পারেন, তার জন্য আমি প্রয়াসী হয়েছি। নদীতে গেলে আপনারা ব্রাহ্মণ পেয়েই যাবেন, অত দেখিয়েও দেবেন। তো বাড়িতে বসে যদি করেন, সবার প্রথমে পূর্বাভিমুখে বসবেন, বসে আচমন করবেন। আচমনান্তে বিষ্ণু স্মরণ, শিখা বন্ধন। আচমন বিধি নিত্যকর্ম পদ্ধতিতে পাবেন, শিখা বন্ধনের বিধি নিত্যকর্ম পদ্ধতিতে পাবেন। করে একটু আসন শুদ্ধি, জলশুদ্ধি করবেন। তারপরে একটি তাম্র পাত্র রাখবেন ওই জল ফেলার জন্য, যে পিতৃপুরুষের উদ্দেশ্যে যে জলগুলো দেবেন, দেবতার উদ্দেশ্যে যে জলগুলো দেবেন, সেগুলো দেবেন। তো কোথায় দেবেন? একটি বড় তাম্রপাত্র রাখবেন, তার মধ্যে কিছু কুশ ফেলে দেবেন, সেই কুশের ওপর জলগুলো দেবেন। এবার বলছে প্রথম তর্পণটা হবে, প্রথমে তাহলে পূর্বাভিমুখে বসবো, তিলক ধারণ করব, শিখা বন্ধন করব, জলশুদ্ধি আসন শুদ্ধি করব, আর কুরুক্ষেত্র আদি পাঠ করব। করে আমি কি করব না, প্রথম দেবতার উদ্দেশ্যে তর্পণ করব। এখানে একটি শব্দ আছে যে অন্বারব্ধ দক্ষিণ হস্তে, এর মানে হচ্ছে ডান হাতের সাথে বাঁ হাত সংযুক্ত রেখে, কেমন এইভাবে দিতে হবে, কেমন, বা এইভাবে। তো প্রথম তর্পণ করব হচ্ছে ব্রহ্মা। অব্রাহ্মণরা যজুর্বেদী মতে তর্পণ করবেন, আর ব্রাহ্মণরা যার যে বেদ, সেই বেদকে অনুসরণ করে তর্পণ করবেন। তর্পণটা করতেই হবে, এটা আপনারা একটা কৃত সংকল্প হন, কারণ এটা আমাদের একটা ট্র্যাডিশান। সব কিছুর কেন করব, করলে আদৌ কোনো ফল হয় কি না, এই যৌক্তিকতা বা তর্কের মধ্যে না গিয়ে আমাদের পূর্বপুরুষগণ এগুলো করে এসছেন। এই যে ট্র্যাডিশান, এটা আমরা ধরে রাখবো, এটা আমার দায়, এই বোধে হলেও সেই আপনার বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এটা করার চেষ্টা করুন। আর একটা কথা মনে রাখতে হবে, যদি আমাদের ইতঃপূর্বে শাস্ত্রকারগণ অনেকবারই বলেছেন, অনেক মহাত্মাও বলেছেন, আমেরিকার টাকা ইংল্যান্ডে এসে, ইংল্যান্ড বা আমেরিকার টাকা ভারতবর্ষে এসে ভারতীয় মানে মুদ্রায় রূপান্তরিত হয়ে মানুষ ব্যবহার করতে পারে, তাহলে এখান থেকে দেওয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে জল পিতৃলোকে মানুষ কেন পাবে না? আমেরিকা বা লন্ডনের টাকা ভারতবর্ষে নিয়ে আসা হলো, সেই টাকা এখানে কিন্তু ভারতীয় মুদ্রায় রূপান্তরিত হয়ে যায়। একটা নির্দিষ্ট জায়গায় জমা করতে হয়, সেই অনুসারে সেটি ভারতীয় মুদ্রা তারা ফেরত দেন, এবং সেই ভারতীয় মুদ্রা আমরা ব্যবহার করি, এখানে কেনাকাটা খরচ খরচা করি।
তদ্রূপ এখান থেকে আমরা যে জল দিচ্ছি, তিল মিশ্রিত জল, যব মিশ্রিত জল, চন্দন ইত্যাদি কুশ নিয়ে, সেই জল যখন পিতৃপুরুষ বা দেবলোকে বা মনুষ্যলোকে বা ঋষিলোকে যাচ্ছে, তখন তাদের ব্যবহারযোগ্য রূপ পাচ্ছে এই সামান্য জল। যদ্রূপ আমেরিকার টাকা ভারতে আসার পর ভারতীয় ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে, তদ্রূপ এই ভূলোক থেকে দেওয়া জল ভূবরলোক, স্বর্গলোক, মোহলোক, জনলোক, তপলোক, যে লোকে যে যার উদ্দেশ্যে দেওয়া হয় সেই লোকের উপযোগী, ব্যবহারের উপযোগী হয়ে তার কাছে উপস্থিত হয়। সুতরাং তর্পণে করলে আদৌ ফল হয় কি হয় না, এটা বুঝতে গেলে সাধনার দরকার হয়। তো সাধনা না করে তাটা অপ্রাসঙ্গিক, এটা বলাটা শ্রেয়কর নয়। সুতরাং আসুন, সারা পিতৃপক্ষ ধরে না হোক, অন্তত মহালয়ার দিন পিতৃলোক থেকে তাকিয়ে থাকা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা জল দিয়ে তর্পণ করি, পিণ্ডদান করি এবং তাদের আশীর্বাদ গ্রহণ করি এবং আমাদের বংশকে শ্রীবৃদ্ধি করে তুলি, সমাজকে শ্রীবৃদ্ধি করে তুলি, সমৃদ্ধশালী করে তুলি। জয় গুরু।